মানে আমাকে আমাকে যখন মেরে ফেলে দিচ্ছে, তখন আমি শেষবার মেয়ের কাছে ফোন দিয়ে কথা বলতেছি, তখন একজন মানুষ হিসেবে যা হওয়ার কথা আমি কিন্তু বাস্তবে ফিল করতেছিলাম একটু পরে আমাকে গুলি করবে এরা। ফলে যা হওয়ার কথা তাই হয়েছে। আসলে আমি ভেঙে চুরমার হয়ে যাচ্ছিলাম, আমি নাই হয়ে যাচ্ছিলাম, আমি শেষ। আমার বাচ্চাদের কি হবে? ভালো করে পড়াশোনা করো মা। 2018 সালে টেকনাফে বিচার বহির্ভূত হত্যার শিকার আলোচিত কাউন্সিলর একরামুলের চরিত্রে কামু অভিনয় করেছেন। এমন ধারণা যখন সোশ্যাল মিডিয়ায়, এমনকি একরামুলের পরিবারেরও, তখন অভিনেতা কামু ৭১কে বলছেন গল্পটা হাজারো হাসানের। আমি আসলে একরাম ভাবিনি, আমি নিজেকে হাসানই ভাবছি। এবং আমি সবসময় ভাবছি যে যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে তাদেরই একজন আমি। আসলে ওটা একটা আইটেম হিসেবে এখানে হয়তো যুক্ত করছিল যে ওই আচ্ছা একটা ফোন কল পাওয়া গেছিলো, ওই ফোন কলটা এখানে ব্যবহার করতে পারি তো আমরা, ওরকম একটা কাছাকাছি একটা জিনিস। ইকরামের মেয়ে ফোন করার কথা মনে হয়নি আমার, বরং মনে হয়েছে আমার মেয়েটা ফোন করছে আমাকে। আমি ফোন করছিলাম এবং আমার মেয়েটা ফোনটা ধরছে এবং আমি মারা যাচ্ছি। আমি আমার পরিবারের ছবিটা দেখছিলাম মনে মনে, আমার নিজের পরিবারের ছবিটা। কামুর যে পরিবার, আমারও 2টা মেয়ে আছে, বউ আছে, আমি সেই পরিবারটা মনে মনে ভাবছিলাম। নিজেকে হাসানি ভেবেছেন কবি কামরুজ্জামান কামু যখন নির্মাতা রায়হান রাফি গল্পটায় তাকে কাস্টিং করে। এমনকি ওটিটি কন্টেন্ট আমলনামায় এই কাস্টিংকে নির্মাতার মাস্টার স্ট্রোক বলা হচ্ছে। রায়হান রাফি আমাকে খুঁজেই বের করছে। আসলে সবসময় যাদেরকে দেখা যায় সেরকম কেউ যদি এই অ্যাক্টিংটা করতেন তাহলে হয়তোবা এই ফিলটা পাওয়া যেত না, যে একটা রিয়েল একটা মানুষকে যে সত্যি সত্যি ধরে নিয়ে গিয়ে মেরে দিচ্ছে। এই গত শীতের কোনো একটা সময়ে উনি আমাকে ডাকলেন, ওনার সঙ্গে আমার পরিচয় ছিল না আগে। এমনিতে আমি জানি যে রায়হান রাফি এখন একজন বেশ ভালো তরুণ ফিল্ম মেকার আসছেন, সেটা আমার জানা ছিল। তবে আমি অনেক দিন ধরে, গত 10 বছর ধরে কোনো অডিও ভিজুয়াল কন্টেন্ট আমি দেখি নাই। আচ্ছা, সেরকম একটা জায়গা থেকে আমি গেলাম। উনি আমাকে বললেন যে আসলে আপনাকে আমার খুবই দরকার। হ্যাঁ, যাওয়ার পরে যখন গল্পটা বললেন এবং আমি বুঝলাম যে আচ্ছা উনি তো ঠিকই বলতেছেন, এই গল্পটা আমি করলে, এই চরিত্রটা আমি যদি করি তাহলে জিনিসটা ভালো হবে। এবং আমারও মনে হলো যে দেশের হাজার হাজার পরিবারের, হাজার হাজার লাখো মানুষের হৃদয়ের যে বেদনাটা আছে, সেই বেদনাটাকে টাচ করা যাবে এরকম একটা জিনিস করি না। এরকম একটা ভাবনা থেকে আবার আমি এই অভিনয়টা করলাম আর কি। সেদিন থেকেই নিজেকে এক ধরনের হাসান ভাবতে শুরু করলাম এবং আমি একটা দুর্বল ভঙ্গিতে, একটু অবদমিত ভঙ্গিতে চলতে শুরু করলাম। ওই দিন থেকেই আমি নিজেকে হাসান ভাবতে শুরু করছি। ফলে যেটা হয়েছে, আমাকে এক্সট্রা কোনো অভিনয় করতে হয়নি, আমি শুধু গল্পটার ভিতর দিয়ে গেছি। সে যখন যেটা, এবং আমি আর কিন্তু পড়িও নাই স্ক্রিপ্ট পরে, আর শুধু শুটিংয়ের শট নেওয়ার আগে আগে সে আমাকে একবার করে ব্রিফ করছে, আমি ওইভাবে করে গেছি। জুলাই আন্দোলনের আগে কবি কামু কত কবিতা লিখেছেন, তারই একটি আমাকে পিছমোড়া করো। কামু বলছেন তিনি তার কবিতায় তখন থেকেই সোচ্চার। নিজের ইতিহাসটাও তো একটু এরকম। আমার ধরেন এই যে বিগত বছরগুলোতে যে মানুষের উপরে যে নিপীড়ন নির্যাতন হলো, এই যে গুম হত্যা, এই যে আয়নাঘর, এই যে মানুষকে বন্দি করা, এসব নিয়ে কিন্তু সবচেয়ে সোচ্চার কবিতাটা আমারই ছিল। আপনি হয়তো শুনে থাকবেন, আমাকে এবার পিছমোড়া করো নামের যে কবিতাটা। আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেলো প্রভু, আমি কোনোখানে কোনো মানুষের হৃদয়ে দেখিনি কভু, আমি শুনি নাই কম্পিত রাতে কোনো প্রহরীর হাঁক, আজি বসন্তে কালো কোকিলের তীক্ষ্ণ মধুর ডাক। আমি কিন্তু কবি, আমি ছোটবেলা থেকেই কবি, আমি আসলে মায়ের পেট থেকে কবি হয়েই বেরোইছি। দ্য ডিরেক্টর ছবি নির্মাতা কামুর গলায় তার লেখা গানও দর্শক শুনেছে। হাতের ওপর হাতের পরশ রবে না আমার বন্ধু, আমার বন্ধু হবে না, হবে না, হাতের ওপর হাতের পরশ রবে না, শিশির ঝরবে ভোরের বেলা, আমাকে তুমি করবে হেলা,
আমাকে ভালোবাসবে ঠিকই, কিন্তু আমার হবে না, হবে না। এবার তিনি শুনিয়েছেন হাজারো বাবার চাপা কান্না অভিনয়ে। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। আমল নামায়